উকিল বাবু আপনার জন্য চা নিয়ে এসেছি। এখানেও নেই, ঘরেও নেই, বাড়িতেও কোথাও নেই। সকালবেলা কোথায় গেল? সর্বনাশ, উনি আমার জন্য সত্যি সত্যি পাত্র খুঁজতে চলে গেলেন না তো? না 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 না, আমি আমি উকিলবাবুকে যতদূর চিনি উনি নিজে থেকে তো আমার পাত্র খুঁজতে যাবেন না। যদি যদি পাত্র খুঁজতেই হয় তাহলে অন্য কাউকে দিয়ে খোঁজাবেন, যেমন রাখি দাদাকে আমার জন্য পাত্র খুঁজতে বলেছেন। তাহলে কোথায় গেলেন মানুষটা? চারিদিকে এইভাবে কাগজপত্র ছুড়ে রেখেছে। মানুষটার জীবন, মানুষটার ঘর আমি তত গুছিয়ে রাখার চেষ্টা করি, এই মানুষটা তত অগোছালো করে রাখে। আমি কি কাগজপত্র আমি কদিনের জন্য পাহাড়ে ঘুরতে গেলাম। এখানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সব ঠিক হলে আমি ঠিক ফিরে আসবো। যাক বাবা, অন্তত ফিরে আসার কথা তো উনি বলেছেন। পাহাড়ে গিয়ে সাধু হবেন না, এমন কোনটা সবাই পড়েছেন যে শেষমেশ পালিয়ে গেলেন। কিন্তু উকিল বাবু, আপনাকে ফিরতে তো হবেই। নলুকের হাত থেকে আপনি যাবেনই বা কোথায়? রোহিণী তো কিন্তু বেশ চালাক না, আমাদের ঘরের ওপর সব ঝামেলা ছেড়ে দিয়ে নিজে ঘরে গিয়ে বসে আছে। তোর এত ভাবছো কেন? যাও না, কি বলে দাও না। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? উকিল বাবু পালিয়ে গেছে। কি বলছো? দেখুন না, দেখুন। দেখি কি দেখি? কি অরিন্দম পাহাড়ে চলে গেছে? এই তো পাহাড়ে? হ্যাঁ, কেন? না, সে যেতেই পারে। বর্ধমানের উপর দিয়ে কদিন যা চলছে, মন মেজাজও তো ঠিক নেই। গেছে পাহাড়ে, কিন্তু আচমকা এরকম চলে গেল, কাউকে তো বলে যেতে পারতো। কিন্তু একবার বলে তো যেতে পারতো। একদিকে আমার মনে হয় ভালোই করেছে। দেখো, ঘুরে টুরে আসার পরে হয়তো মনটা ভালো হয়ে যাবে। কিন্তু আজ তো আদির বউ ভাত, এই আজকে চলে গেল। হ্যাঁ মা, আমি তো ভেবেছিলাম যে আজ দাভাই আর নোলক বৌদির বউ ভাতটাও। কি 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 বলে তুমি? তোমার আর দাভাইয়ের বউ ভাত আজকে একই সঙ্গে। ভালোই হলো, উনি পালিয়েছেন, ঠিকই হয়েছে। মানেটা কি? কি বলছো কি? কিছুই তো বুঝছি না। তো বলো না। কি হয়েছে কস্তুরী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় বৌদি, আমি তোমাকে সবটাই বলতাম। অ্যাকচুয়ালি শোনো না, তুমি একটু ঘরে চলো, আমি তোমাকে বুঝিয়ে বলবো। না, তুমি এখানেই বলো। তোমার সঙ্গে আমার এমন কিছু গোপন কথা নেই যে ঘরে যেতে হবে। নোলক তোমাকে কি বলতে বললো সেটা বলো। হ্যাঁ, আমি বলছি, তুমি ঠান্ডা মাথায় ভাববে তো সবটা। পিসিমণি, কি হয়েছে বলো না। এখনো পর্যন্ত কিছু ঘটেনি বা কিছু হয়নি, কিন্তু হবে। মানে আমি যেটা বলতে চাইছি সেটা তোমরা বিশেষ করে বড় বৌদিকে কিন্তু ভাবতে হবে এবং বুঝতে হবে। কি কি হয়েছে সেটা বলো না আগে। আরে আমি বলছি, নোলকের বিয়ে হবে। কি? না, নোলকের আর বিয়ে হবে না। ওর আর অরিন্দমের ওই গ্রামের বিয়ে আমি মেনে নিয়েছি। আরে আমি বড়দা ভাইয়ের নোলকের বিয়ের কথা বলছি না, আমি নোলকের সঙ্গে অন্য একটা ছেলের বিয়ের কথা বলছি। এ আবার কোন দেশি কথা? হ্যাঁ, কি বললে তুমি? ডোনা, তোমার শরীর ঠিক আছে তো? আরে বাবা, আমি এতক্ষণ এই কথাটাই বলার চেষ্টা করছি। অরিন্দম চাইছে নোলকের বিয়ে দিতে নোলকের সঙ্গে বয়সে মানানসই একটি ছেলের সঙ্গে। মার যা রাগ,
রেগে গিয়ে আবার পিসিকে চড় না মেরে দেয়। আমার জন্য পিসি চড় খেলে আমার আমার একদম ভালো লাগবে না সেটা। কি আজে বাজে কথা বলছো বলো তো তখন থেকে? নোলকের বিয়ে, তা আবার অন্য কারোর সঙ্গে? কার সঙ্গে? কি বলছো কি? তুষো তো জানি না বড় বৌদি, তবে এটা জানি যে পাত্র দেখা হবে এবং সেই পাত্র হবে নোলকের সঙ্গে বয়সে মানানসই। কি বলছো সেটা জানো তো? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? ও কিছু না কাকিমণি, পিসমশাইয়ের সঙ্গদোষ হয়েছে আর কি। অনু, কেন আজে বাজে কথা বলছিস? আমি যেটা সত্যি সেটাই বলছি। তোমার লজ্জা করে না এরকম একটা কথা বলতে? কেন? এতে লজ্জার কি আছে? বর্দা ভাই তো নিজে নলকের বিয়ে দিতে চাইছে, আর সেই শুনে তো নলক ধেই ধেই করে নাচ করছে, আর আমরা বললে দোষ? মানে এসব কি শুনছি নোলক? হ্যাঁ নোলক, ওরা কি বলছে? আচ্ছা, আমি তো ভাবতেও পারছি না এসব কি হচ্ছে বলো তো কাকিমণি। কি হচ্ছে? কি হচ্ছে? ওফো, তোমরা এইসব কথা বিশ্বাস করছো? জেঠিমা, তুমিও বিশ্বাস করছো যে পিসিমণি আর ডোনার কথায় নোলক ধেই ধেই করে নাচবে? এক মিনিট জেঠিমা, নোলকের সাথে যখন বর্দা ভাইয়ের বিয়ের কথা হয়েছিল তখনই নোলক ধেই ধেই করে নাচেনি, আর এখনো বিয়ের কথা শুনে নাচবে নোলক? আরে বাবা চৈতি, আমি তো এতক্ষণ ধরে এটাই বোঝাবার চেষ্টা করছিলাম, যখন অরিন্দমের সঙ্গে নোলকের বিয়ের কথা হয়েছে তখন স্বাভাবিকভাবেই ও ধেই ধেই করে নাচেনি। কিন্তু যখন থেকে ও শুনলো যে ওর সঙ্গে বয়সে মানানসই একটি সুন্দর ছেলের সঙ্গে ওর আবার বিয়ে হবে, তখন থেকে ও নাচছে, স্বপ্ন দেখতে শুরু করেছে। নোলক, ওরা যা বলছে সেটা সত্যি? নোলক, ওরা যা বলছে সেটা সত্যি? আমি তো বিশ্বাসই করতে পারছি না নোলক বৌদি, ওর আমি কি শুনছি? ছি 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 ছি। চালাক। তুমি তুমি যা শুনছো ঠিকই শুনছো মাস্টার। দেখো মা, মানে তুমি আরেকটা বিয়ে করতে চাও? শোনো, এদিকে এসো। তুমি যা বলছো সেটা বুঝে বলছো তো? হ্যাঁ, আমার ধারণা যে নোলক রাজি বলেই হয়তো বর্দা ভাই বাড়ি ছেড়ে চলে গেছে। না, এসব কি বলছিস বলতো? আর বর্দা ভাই এসব লিখে চলে গেলেই হবে? কোথায় এই সময় নোলক বৌদিকে বোঝাবে তা না, চলে গেল। অরিন্দম বোঝাবে? সে তো আরেক অবুঝ। এই কারণেই তো এই কারণেই তো আমি আরো একটা নতুন বিয়ে করতে চাইছি। উকিল বাবু তো আমাকে বোঝে না, কোনোদিন বুঝবেও না, অন্তত নতুন বর তো আমাকে বুঝবে। তুমি নিজের মুখে এটা বলছো? মানে নিজের মুখে নিজের বিয়ের কথাটা বলছো? শোনো, কি বলছোটা কি? হ্যাঁ, মাথাটা পুরো খারাপ হয়ে গেছে তোমার? কি বলছো? ভালো দিদি, আমার আর ভালো লাগছে না, আমি আমি আর পারছি না এখানে। অরিন্দম ঠিকই বলে, তুমি সত্যি ছেলে মানুষ। এই না 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 না, এই শব্দটা কিন্তু আর কোথাও কখনো বলবে না। হ্যাঁ, এটা যদি অন্য কেউ জানতে পারে তারপর তো আমার বিয়ে হবে না। বুঝো, তুমি এতটা নির্লজ্জ? এছাড়া কি করবো বলো তো? আমার কথা তো এখানে এখানে কেউই ভাবে না। সেই কারণে আমাকে নিজে গিয়ে বাবাকে বলতে হয়েছে। কি? তুমি বাবার সাথে তোমার বিয়ের কথা বলেছো, তাও তুমি নিজে? এই এই এসব শুনে তোমার বাবা কি বলেছেন? কি বলেছেন? বাবা মানে আমি কি বলছো বলো তো? পিসিমণিরা গিয়ে বাবাকে বুঝিয়ে বলেছে তো। উনিও রাজি হয়েছেন। ডোনা, একবার ওকে ডেকে নিয়ে এসো তো। মা, আমি বলছিলাম যে ডোনা থাক, আমি গিয়ে মেসমশাইকে ডেকে আনছি, তুই থাক। আমি না খুব কনফিউজড। একজন তার বিয়ে করা বউকে আবার বিয়ে দিতে চায়, আর সেই বউ রাজি।